চিকেন মোমো, পনির মোমো খেতে খেতে বোর হয়ে গেছো? তাহলে দাঁড়াও, আজকের এই রেসিপিটা তোমাদের জন্য। আজকে তোমাদের বানিয়ে দেখাবো ভেজিটেবল মোমো। যেই বাচ্চারা ভেজিটেবল একদম ভালোবাসে না তারাও কিন্তু হাত চেটে পুটে খাবে, কথা দিলাম। তো কিছুই না, প্রথমে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ওতে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি আর রসুন কুচিটা একটু ফ্রাই করে নিয়ে তারপরে কিন্তু ওখানে কাঁচা লঙ্কা কুচিটাও অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা গাজরটাকেও একটু ফ্রাই করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা বাঁধাকপিটাকে। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। আর আগে থেকেই আমি দুটো ডিমকে ভুজিয়া করে রেখেছিলাম, তো সেটাও এখানে অ্যাড করে দিলাম। আর স্বাদটাকে আরও বাড়ানোর জন্য এখানে অ্যাড করেছিলাম আমি ম্যাগি মশলা। সেটা তোমরা চাইলে অ্যাড করতে পারো, আবার চাইলে স্ক্রিপও করে যেতে পারো, তবে ম্যাগি মশলাটা দিলে টেস্টটা আরও ভালো হয়। তো চলো, আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবারে মোমোর ডিজাইনগুলো কিভাবে করেছিলাম সেটাই শেয়ার করি। যেইভাবে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে সেইটা ফলো করে যদি তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে নাও তাহলে দোকান থেকে আর মোমো কিনে খেতেই ইচ্ছা করবে না, এইটুকু বলতে পারি। দেখো, আমরা কিন্তু মোমোগুলোকে স্টিম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। আমরা কিন্তু এই মোমোগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিট মতো স্টিম করে নিয়েছি। আর দেখো, আমাদের কিন্তু মোমোগুলো অলরেডি স্টিম হয়ে গেছে। আর এবার কেমন খেতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার একটু আমি মোমো খেয়ে নিই। আর তোমরা এখনও যারা আমাকে ফলো করোনি তারা কিন্তু প্লিজ ফলো করে পাশে থেকো। আর তোমরা লাস্টে আমার রিয়াকশান দেখে বুঝতেই পারবে যে মোমোটা কতটা টেস্টি হয়েছিল। আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।